আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো গরমের আরামের একটি ক্যারামেল পুডিং। এই পুডিংটা খেলে যে গরম পড়েছে, কলিজা ঠান্ডা হওয়ার মতো একটি ঠান্ডা ঠান্ডা ক্যারামেল পুডিং। এই পুডিংটা তৈরি করা খুবই সহজ এবং খেতে ভীষণ মজা। তা এটা আমি কিভাবে তৈরি করেছি আজকে সেটা আপনাদের মাঝে শেয়ার করি। সচরাচর তো আমরা সবসময় ক্যারামেলটা নিচে দিয়ে তারপরে তৈরি করে থাকি। আজকে আমি ক্যারামেল মিক্স করে এই পুডিংটা তৈরি করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তা প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওর সাথেই থাকবেন। আমি হাফ কেজির জন্য এখানে নিয়ে নিলাম 1.5 কাপ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ থেতো করে, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে সেই জন্য। অবশ্যই এলাচটা দেবেন যদি আপনাদের এলাচের ঘ্রাণটা ভালো লাগে। এখন আস্তে আস্তে করে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন আমি যে আগে থেকে জাল করা দুধটা রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি ক্যারামেলের ভিতর ঢেলে দিচ্ছি। এই অবস্থায় ক্যারামেলটা একটু এই যে জমাট বেঁধে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুধটা যখন আস্তে আস্তে গরম হবে তারপর কিন্তু এই ক্যারামেলটাও গলে যাবে। এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচ কনডেন্স মিল্ক। এখন আমি দুধটাকে ভালোভাবে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করার পরে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। এখন আমি নিয়ে নেব এখানে 3টা ডিম। আমি হাফ কেজি দুধের জন্য 3টা ডিম নিয়েছি জাল করার পরে। আপনাদের দুধের পরিমাণটা কম বা বেশি হলে ডিমের পরিমাণটা কম বা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি ডিমগুলোকে ভেঙে নেব। আর আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। এই তো এখন আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে যে দুধটাকে আমি ঠান্ডা করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি খুব সহজে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। নতুন আপুরা তো খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা গরমের ভিতরে তৈরি করে ফ্রিজে রেখে খেলে কিন্তু সত্যি অনেকটা ভালো লাগে। আর এটা যারা কফি কিংবা চকলেট পছন্দ করে তাদের তো কোনো কথাই নেই, আর বাচ্চারা তো খুব পছন্দ করবে এই পুডিংটা। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে করে কোনো ডিমের লাম্পস না থাকে। এখন আমি ভালোভাবে এটাকে ছেঁকে নিয়েছি, যে এলাচ দুটো দিয়েছিলাম বা ডিমের যে বাকি আবরণগুলো থাকে সেটা যেন খুব সুন্দরভাবে হয় আর পুডিংটা খুব স্মুথ হয় এরকম ছেঁকে নিলে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম 1.5 কাপ পানি, মানে 1.5 মগ দিয়ে আমি একটি ভিজা কাপড় দিয়ে দিচ্ছি এটার ভিতরে মোটা। তারপর একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব। তারপর আমি এটার উপরে বাটিটা বসিয়ে হাই হিটে আমি জাল করব যতক্ষণ না পর্যন্ত পানিটা বলক আসে। যখন পানিটা বলক আসবে তারপর আমি মিডিয়াম করে রেখে দেব। মিডিয়াম করে আমি এটাকে 15 মিনিট জাল করেছি। দেখতে পাচ্ছেন পানিটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং আমার পুডিংটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন এখন আমি একটি কাঠির সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি। যদি পুডিংটা খুব সুন্দরভাবে সেট না হতো তাহলে কিন্তু এটার সাথে একটু আঠালো আঠালো ভাব হয়ে আসতো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হবে, এবং ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে, একদম মসৃণ একটা পুডিং হয়েছে। এখন আমি এটাকে ডেকোরেশন করার জন্য কিছু চেরি ফল কেটে নিয়েছি, এটা এরপর ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডেকোরেশন করতে পারেন। আপনারা চাইলে গোল বাটি, লম্বা বাটি, যে কোনো বাটিতে এটাকে সেট করতে পারেন। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।